তেমন তো নয়, ফেরেশতা নয়, হতেই পারে। জান্নাতে যেতে গেলে মূল যেটা লাগে সেটা হলো ঈমান। আপনার ঈমান আছে, এবার আপনি আমল করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, দান খায়রাত করুন, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তেলাওয়াত করুন, হালাল বলুন, হালাল দেখুন, হালাল খান, হালাল শুনুন, হালাল পথে চলুন, সুন্নতি তরিকায় জীবন যাপন করুন। আপনি মরবেন, মরার সাথে সাথে আপনাকে দাফন দেবার সাথে সাথে আমার আল্লাহ আপনার কবরকে নূরানিতে নূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরবেন, ডাইরেক্ট জান্নাত যাবে, ডাইরেক্ট জান্নাত। এইবার আসেন, আপনার ঈমান আছে, আমলে ঘাটতি আছে, মানে নামাজ কাজা আছে, যেটা আমাদের আছে, সবার আছে। রোজা আছে, ইচ্ছা করে ছাড়া আছে, ইচ্ছা করে হজ করেন নাই, ইচ্ছা করে অন্যায় কাজ করেছি, এর জন্য কি হবে? আল্লাহ দয়াময়, তিনি যদি দয়া করে মাফ করে মাফ হবে, দয়া যদি না করেন তাহলে এর জন্য আপনাকে জাহান্নামায় যেতে হবে। শুনছেন আপনারা? জাহান্নামায় যেতে হবে। তাহলে আমল বেশি বেশি করবেন, ডাইরেক্ট জান্নাত যাবে। আর আমলে ঘাটতি থাকবে, আপনাকে জাহান্নামায় যে ঘাটতি পূরণ করতে হবে, তারপরে জান্নাত যাবেন। তো জান্নাতে যেতে গেলে মূল যেটা, সেটা কি? সেটা হলো ঈমান। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা গুনাহগার হয়ে মরো, কমসে কম কাফের হয়ে মরুনি, কাফের হয়ে মরো। গ্রামে গ্রামে জলসার হার বেড়েছে না কমেছে? জোরে বলেন। হ্যাঁ, বেড়ে গেছে, আল্লাহ করে। আমি না হয় একটু প্রথমবার আসলাম আপনাদের এখানটা, এর আগে কখনো আসিনি। একদম আগে আমার ভাইজান এসেছিলেন আগের বছর। হ্যাঁ, ও তো দেখতে দু ভাইকে একই মতন, তো খুব গন্ডগোল, জানেন তো। আমাকে দলি যে মেহমান যদি বলে দাওয়াত করতে এসেছি, আমি বলি কাকে, আগে নাম বলো। বুঝলেন না? আপনাকে বলছেন, আপনাকে বললাম না, নাম কি বলো? জুবায়ের সিদ্দিকী না জুনায়েদ সিদ্দিকী? বুঝে জুনায়েদ সিদ্দিকী। আমি রং নাম্বার হয়ে গেছে, আমি নয়, এটা আমার ভাইজান, চল যাও। ওটাই হচ্ছে, আপনাদের গুলিয়ে যাচ্ছে। আগের বারে আমার ভাইজান এসেছিল, আমার বড় মেজো ভাইজান এসেছিল। তো জলসার হার গ্রামে গ্রামে বেড়ে গেছে। শুধু বাড়েনি, এত বাড়ান বাড়লো, একই গ্রামে দুটো জলসা। আমি তো দুটো কম বলেছি, একটু মিলিয়ে দেখবেন। আপনার গ্রামে না হলো পাশের গ্রামে মসজিদ কমিটি একটা জলসা দেয়, মাদ্রাসা কমিটি একটা জলসা দেয়, যুব কমিটি একটা জলসা দেয়, গ্রামের মুরব্বীরা একটা জলসা দেয়। হচ্ছে না, হয় না? একটু বলুন, জোরে বলুন। জলসার হার বেড়ে গেছে। হুজুরের হারটা বেড়েছে না কমেছে? হরেক মাল 5 টাকা হয়ে গেছে। গ্রামে ফেরিওয়ালা আছে, দেখেছেন? ফেরিওয়ালা বলছে যেটা নেবে সেটা 5 টাকা, গামলা 5 টাকা, পিয়ালা 5 টাকা, বাসন 5 টাকা, চামচ যেটা নেবে সেটা 5 টাকা। আর সস্তায় মাল যে পাই সেই বলে লিয়াই লিয়াই করে। লিয়ে ঘরে গেছে, পানি ভরেছে, অটোমেটিক ফেটে গেল। কি হলো? ফেটে গেল কেন? কপালে হাত বুলন, ঘর অব্দি গেছে, যেতে যেতে ফেটে যায় না কেন? 5 টাকার মাল বেশিক্ষণ লাস্টিং করে না। আগে এত হুজুর ছিল না, আগে যেমন এত জলসা ছিল নি, আগে এত হুজুর ছিল নি। আগে দাদা হুজুর, 5 হুজুর, বসিরহাটে আল্লামা হুজুর, আপনার হাওড়া জেলায় সুফি আব্দুল মোমেন হুজুর, ওদিকে আপনার মোস্তফা মাদানী হুজুর, আব্দুল মাবুদ হুজুর। মানে হাতে গুনা কটা, হাতে করে গুনা যাবে কটা। এখন গুনতে পারবেন? জনসমুদ্র হয়ে যাবে যদি হুজুর গুলো শুনতে বসে। মানে পুরপুরায় 250-300 হুজুর। আমার ভাইরা তো 80টা, আমার ভাইরা, বাপ চাচা বাপ, শুধু ভাই, ছোট থেকে বড় পর্যন্ত 80টা ভাই। বেশি হবে তো কম নয়। বাপ চাচাদের মিলালে 100 পার। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, সব হুজুর। বুঝতে পারছেন না? সব হুজুর মিলালে 150 পার। আর ওই হঠাৎ সংগ্রহ, জানেন, ফুরফুরায় যাবেন, দেখবেন হালুয়ার দোকান ছিল, মুরব্বী 60 বছর ফুরফুরায় যেতে জিজ্ঞাসা করবেন, আগা মুরব্বী এইটা কোন হুজুর? মুরব্বী বলছে আমি নিজেই জানি। কেন বলেন তো? হঠাৎ সংগ্রহ হয়েছে, মানে হঠাৎ করে হয়ে গেছে। হালুয়ার দোকান ছিল, এখন তাবিজের দোকান হয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, ওটাও হুজুর। মানে 200-250 পার। কত হুজুর! জলসা বাড়লো, হুজুর বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালা কোটি 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 হয়েছে।
জলসা বাড়লো, হুজুর বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়লো। একটু ভেবে বলুন তো ইমানদারের হারটা বেড়েছে না কমেছে? আমি এইভাবে আলোচনা করছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আনা সাগরের পানি লুটাই এসছে, ও পরে শুনবেন, ওগুলো শুনবেন পরে। দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, পরে শুনবেন। দানা আগে ইমান বাঁচান দেখিনি, ইমান চলে যাচ্ছে আর আপনি বলছেন আনা সাগরের পানি লুটাই কি করে এলো। আগে ইমান বাঁচাবার ওয়াজ শোনেন। আর বক্তাদেরও দায়িত্ব ইমান গুলো বাঁচাবার ওয়াজ করা, যেটাতে আমাদের ইমান বাঁচবে। তা না করে ওয়াজ শোনাচ্ছে ছোট হুজুর লুটা ছুঁড়েছে, সুন্দরবন বাঘের মুখে যে লেগেছে। আর ইমান বলছে ও বেঈমান হয়ে যাক, অসুবিধা নেই, ছোট হুজুরের ঘটনা শোনা। এই বুঝতে পারছেন না? ইমান বলছে ইমান নষ্ট হয়ে যাক। মুসা নবী চরমের আজরাইলের চোখ বের করে দিয়েছিল, এইটা শোনো। আরে এটা শুনে করবে কি? এটা শুনে কি করবে? যদি বেঈমান হয়ে যায় এটা শুনে কোনো লাভ আছে? আগে ওই ওয়াজটা কর না, যেটাতে আমাদের ইমান বাঁচবে। আমার কথা আপনাদের মনে হচ্ছে খুব গায়ে লেগে যাচ্ছে যেন মনে হচ্ছে। এটা শুনুন, আমি একটু অন্য টাইপের আলোচনা করি। আর এই যে কথা বলে বলে আমার এটা অভ্যাস আলোচনা করা, যাতায়াত নেই, জানা নেই, এত বকছে কেন হুজুরটা। একদম বুবার মতন আমি ওয়াজ করতে পারি না, জানেন তো। আমি একটু দেখি জেন্দা না মুর্দা, মানে কবরস্থানে ওয়াজ করছিনি তো, জেন্দা মানে সারা জড়ি লিডে বাবা। মানুষ কিছু কিছু আছে চোখ চেয়ে ঘুমোয়, বুঝে যায়। একটু ভেবে দেখুন যেটা বলছি। বাংলাদেশে দাদা হুজুর ওয়াজ করতে যে ফুঁক মেরে যে বোতল ফেটে গেছে, ওটা শুনবেন, ওটা গুনাহ নয়। ওটা শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ বললে কত সব, জমিন আসমানের বীজখানা বরাবর আল্লাহ নেকিতে ভরপুর করে। তবে ঈমানদার হতে হবে তো। ঈমান যদি না থাকে সুবহানাল্লাহ বলে কি করবে ও? আপনি এত বড় মুখে দাঁড়িয়ে রেখেছেন, আরে ঈমানদার হলে তবে তো সুন্নত হবে, নাই তো নরেন্দ্র মোদির মুখে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? দাঁড়িয়ে আছে তো। এত বড় দাড়ি রাখতে রেখে দিলে হবে শুধু? ঈমানটাকে রাখতে হবে না? আপনি পানির কলসিতে গদগদ করে পানি ঢালছেন, একটু দেখবেন না কলসির তলায় ফাটা আছে নাকি? যদি ফাটা থাকে সব পানি বেরিয়ে গেল তো লস তো। আগে কলসিটাকে ঠিক করি বাবা, তারপরে অল্প হলেও পানি দেবো, ফিরে পাবো। ঈমানের কলসিটাকে আগে ঠিক করতে হবে। কেন এই ওয়াজটা আমি করছি? কেন আমিও জানি। এমন ঘটনা বলবো আপনি 60 বছর বয়সে জীবনে শোনেন ওই ঘটনা, আমি জানি। কিন্তু ওইটা শুনে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। কেন? আগে ঈমান বাঁচান। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা আখিরি জামানা চলছে। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না। এটা আখিরি জামানা চলছে। ঈমান আছে না ঈমান গেছে এটা আগে দেখেন, এইটা আগে দেখেন। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, ও সবার কাফেরদেরও আছে। ওটা কাফেরদেরও আছে, ও আমাকে দেখাতে জান না, কাফেরদেরও আছে। বেঈমানদের জুব্বা টুব্বা সব আছে। ঈমানটা আছে নাকি দেখুন দেখিনি। দাড়ি দেখাচ্ছেন, দাড়ি, বড় দাড়ি, ও তো পাঞ্জাবিদের মুখে দাড়ি দেখেন না, জান ঠান্ডা হয়ে যাবে দাড়ি দেখলে। সুন্নতে সব পেচ্ছে তো, কয়েকজন মাথা লাগছে বলছে হ্যাঁ পেচ্ছে। সুন্নতে সব পেচ্ছে, শিখ পাঞ্জাবিরা নবীর সুন্নতে সব পেচ্ছে দাড়ি দেখে। এই তো কলকাতায় একদিন রাতে খিদে পেয়েছিল গত কালকে, একটুখানি ওই ফুটপাতে গেছি খাবো বলে, যে কিছু খাবার যদি পাই দেখি। রাত 2:30 বাজে। আর আমি তো জানি না ডান দিকে একটা চার্চ আছে, মানে ওই খ্রিস্টানদের চার্চ। সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, দেখছি যে যারা আছে আমার খালি একবার পা থেকে মাথা অবধি দেখছে, আবার মাথা থেকে পা অবধি দেখছে। আমি যে রাগটা ধরে মারবে নাকি, আবার দিকে খালি পা থেকে মাথা অবধি দেখছে আমার। তারপরে আমি একটু এদিক ওদিক করতে দেখি ও খ্রিস্টানদের চার্চ আছে, মানে এরকম করছে কেন? পরে জুব্বা তো আমার। আর ও ফাদার যারা আছে না চার্চে, বড় বড় জুব্বা পরেছে। ওরা চিন্তা করছে বাইরে কি করছে, বুঝতে পারছেন না? এই ব্যাপার। আমি মহাসাহেবরা ছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে চলো, কোথাও ধরে টরে বেঁধে টেঁধে রাখবে যে এখানে কি করছে। আর এক বিপদ তো বলার উদ্দেশ্য হচ্ছে, তখনও তো জুব্বা আছে, জুব্বা নেই। কি দেখাচ্ছেন আপনি? কোনটা? কোরআন তেলাওয়াত? কোরআন তেলাওয়াত দেখাচ্ছেন? বড় বড় গায়ের কমদের পণ্ডিতরা কোরআন তেলাওয়াত করে কোরআন থেকে রিসার্চ করছে, কোরআন থেকে ভুল বার করবে। না পড়লে ভুল বেরোয়, তো ভুল বের করার জন্য পড়ছে তো, তাহলে সব পেচ্ছে তো।
কেন পাবে না? ইমানটা নেই। ইমান তাহলে মূল ইমান। নামাজ তখন আমল হবে যখন আপনার ইমান থাকবে। ইমান যদি আপনার না থাকে সব বরবাদ হবে, খালি কপাল ঠুকা হবে, কিচ্ছু লাভ হবে না। ইমান বাঁচা আখিরি জামানা। তাহলে সব বাড়লো, ইমানদারের হারটা কমলো। এগুলো মানুষ বলে আমাদেরকে এতটা বলা হয়, বলে আর কিছু বলা হয় না, কিন্তু আমাদের বলার দায়িত্ব এটা। এর পরের কথাটা কি? সমাজে যেমন জলসা বেড়েছে, সমাজে যেমন হুজুর বেড়েছে, সমাজে যেমন দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে, সমাজে মুনাফিকও বেড়ে গেছে। এইটা বলতে হবে। কেন? ইসলামের ক্ষতি যখনই হয়েছে মুনাফিকদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। হুজুর যেমন বাড়লো, মুনাফিকও কিন্তু বেড়ে গেছে। আমরা কি দেখি? আমরা দেখি আজকান ভাজকান লাগানো আছে, মাশাআল্লাহ মারহাবা, চকচকে দাঁড়িয়ে আছে, সুন্দর একটা টুপি আছে, এরকম বড় জুব্বা আছে, একদম হাতে তসবিহ নিয়ে ঘুরছে, ঠিক আছে না? এটা আমাদের ভুল। এইটা দেখে যদি আপনি বিচার করেন, এটা আপনার ভুল হয়ে যাবে, আপনি ঠকে যাবেন। আপনি ঠকে যাবেন। কেন? আপনি যেটা দেখে বিচার করলেন ওটা ইউনিফর্ম, ওটা ঈমান নয়, ওটা ঈমান নয়। এইটাকে দেখতে হয়। আমল দেখা যায়, ঈমান দেখা যায় না। আমল দেখা যায়, নামাজ পড়ছে দেখা যায়, কুরআন পড়ছে দেখা যায়, তাসবিহ পড়ছে দেখা যায়, দাড়ি রেখেছে দেখা যায়, কুরআন তেলাওয়াত করছে দেখা যায়, সুন্নতি লিবাস আছে দেখা যায়, ঈমানটা দেখা যায় না। আর আমরা কি করি? যেটাকে দেখি ওটার উপরে ভরসা করে ফেলি। না, ঠিক আছে না, ওটা ভুল। এইটা দেখার আগে আপনাকে এখানটাই দেখতে হবে। কেন? এখানে আছে ঈমান। এখানে মুরগি 3 দিন বেঁধে জবাই করে খাওয়ালাম, কাকে খাওয়াচ্ছি? মুমিনকে খাওয়াচ্ছি না মুনাফিককে খাওয়াচ্ছি? এটা দেখতে হবে তো, এটা দেখবেন না? হুজুর দেখছেন, হুজুর, হুজুরকে খাওয়াচ্ছি, কোন হুজুরকে খাওয়াচ্ছেন? মুনাফিক হুজুর না মুমিন হুজুর? এটা দেখতে হবে তো। ইসলামের ক্ষতি যখনই হয়েছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের দ্বারা ইসলামের সবথেকে বড় ক্ষতি হয়েছে। কেননা যদি মাথায় তিলক লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, মাথায় তিলক, মাথায় তিলক, একটা পইতে লেগিয়েছে, লেগিয়ে হাতে করে কোরআন নিয়ে এসে বলছে আমার কাছ থেকে কোরআন শোনো। আপনারা কেউ শুনবেন? এটা হ্যাঁ কি না বলেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার জাকামদানি যদি হয়, আজরাইল যদি বুকের উপর বসে থাকে, আমি তখনও বলবো আমি তোর মুখ থেকে শুনবো নি, তুই চল যা। আরে মরে যেতিস না, তোর মুখ থেকে শুনবো। কেন? আমি কোরআন শুনবো, তবে তোর মুখ থেকে শুনবো। কেন? তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি, ঈমানটাই চলে যাবে। কেন? জাকামদানি হচ্ছে আমার। এ ছেলেরা, যুবকেরা, তালে মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না। যদি ইসলামের ক্ষতি করতে হয়, মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে আমাদের কাছে যদি এসে কেউ বলে আমার মুখ থেকে কোরআন শোনো, আমরা সবাই তার মুখ থেকে কোরআন শুনতে লেগে যাব। কেননা আমরা দেখেনি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় জুব্বা আছে, এটা দেখে আমরা বিচার করে ফেললাম। কিন্তু মনে রেখে দেবেন, মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলামের ক্ষতি যদি করতে হয়, এই মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় টুপি পরে, বড় জুব্বা পরে, ও তারা ইসলামের ক্ষতি হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড় কষ্টকরের বিষয়। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কেননা আপনার আমার যদি ঈমান না থাকে চির জাহান্নামী হতে হবে। আর আপনার আমার যদি ঈমান থাকে, আজ না হলো কাল, কাল না হলো পরশু, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 1 কোটি বছর জেল খাটার পর আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। কেননা আমাদের ঈমান আছে।
আছে, আমাদের ঈমান আছে, ঈমানটাকে নষ্ট করেন, ঈমানটাকে নষ্ট করেন। মুনাফিক নবীর জামানাতেও ছিল, আজও মুনাফিক আছে। আল্লাহ নবীর পিছনে বসেছিল মুনাফিক। আমার নবী পাক যখন গানিমাতের মালটাকে বন্টন করছিল, ওই জুলখাইস তামিমি মুখে বড় দাড়ি ছিল, মাথায় বড় টুপি ছিল, বড় জুব্বা ছিল, ও আমার নবীকে বলেছিল, মুহাম্মদ তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। এই কথাটা আমার নবী পাককে যখন বলেছে, আমার নবী পাকের সাহাবাদের মধ্যে থেকে ওমর ফারুক উঠে দাঁড়িয়ে গেল। ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুমটা দিয়ে দেন, এই মালা উনি থেকে কল্লা আলাদা করে দেব। আল্লাহ নবী বলল, এ উমর বসে যাও। আবার একজন উঠে বলল, শেরে খোদা আলী উঠে বলল, উঠে পড়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজাজতটা দিয়ে দেন, এই বেঈমানের থেকে কল্লা আলাদা করে দেব। আল্লাহ নবী বলল, এ আলী বসে যাও, বসে যাও, ওকে চিনে রাখো, ওকে দেখে রাখো, কেননা ওর নাসাল থেকে একটা দল বেরোবে, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত, যাদের দাড়ি, যাদের টুপি, তোমাদের সাথে যদি তুলনা করা হয়, তোমাদেরটা তুচ্ছ মনে হবে, এদেরটা সুন্দর হবে। আল্লাহ নবী সাহাবারা বলেছিল, এত কিছু থাকার পরও কেন জাহান্নামাই যাবে? আল্লাহ নবী বলল, আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী, আমার প্রতি ওদের হাইয়া থাকবে না, অর্থাৎ আমি নবী পাক, আমার প্রতি ওদের আদব থাকবে না। এই যুবকেরা, তরুণীরা, আজও সমাজে কিছু হুজুর দেখা যায়, আজও সমাজে কিছু মৌলানা দেখা যায়, আজও সমাজে কিছু মুফতি দেখা যায়, এরা নবীর সাথে আদব করে কথা বলে না। কারা বলে আর কারা বলে না, এটা দেখলে বোঝা যায় এরা নবীর সাথে আদব করে কথা বলে না। নবীর মাকাম বলা তো দূরের কথা, আরো ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকাম কমাতে চায়। তরুণীরা, এরা ওয়াজ করতে করতে বলে, আমরা যেন নবী পাককে খোদার সাথে এক করে ফেলছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা নবী পাককে খোদার সাথে এক করি না, নাউজুবিল্লাহ। কেননা খোদা তো তিনি, যিনি আমার নবী পাককে বানিয়েছে, খোদা তো তিনি, যিনি আমার নবী পাককে পাঠিয়েছে, খোদা তো তিনি, যিনি বানানে ওয়ালা, যিনি আমার নবীকে বানিয়েছে। কিন্তু আমরা যখন গ্রামে গ্রামে যাই, ওই গ্রামের মানুষদেরকে শোনাই আমার নবী পাক খোদা নয়, তবে মনে রাখবে আমার নবী পাক খোদা থেকেও কিন্তু জুদা নয়। অর্থাৎ যেখানে খোদা আছে ওখানে নবী আছে। হুরেদের এক চোখে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। জান্নাতি দরওয়াজে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আরশে আজিমে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখবেন কিছু মানুষ নবীর মাকামকে কমায়, কিছু মানুষ কমাতে চায়। কেন এই কথাগুলো বলছি? এগুলো আপনাদেরকে যদি সতর্ক না করা হয়, আপনাদের ঈমানে আঘাত আসতে পারে। আপনারাও তো নবীকে আম করে ফেলবেন। তাই কি শুনিয়ে যাচ্ছি, সতর্ক থাকতে হবে। আখিরি জামানা, সতর্ক থাকতে হবে। কোথা থেকে বাঁচবেন আপনি? কোথা থেকে? পকেটে করে তো আমরা শয়তান নিয়ে ঘুরি, বুঝতে পারছেন না? এখন তো এইটুকানি বাচ্চার হাতেও মোবাইল। আপনার ঈমান নষ্ট করার জন্য এই তো যথেষ্ট, কাউকে লাগবে না, এই আপনার ঈমান নষ্ট করতে পারে। তাই একটু সতর্ক করে দিয়ে যাচ্ছি, সতর্ক হন। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আমার নবীর মাকাম আমি
বানাচ্ছি না, আমার নবীর মাকাম আমার আল্লাহ তিনি নিজে বানিয়েছে। আল্লাহ পাক কতটা বাড়ালো দেখো, আমার আল্লাহ তিনি তো ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ তিনি তো ইজ্জত লেনেওয়ালা। কেননা অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক আমার আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, নবীর সম্মান আল্লাহ তিনি বানিয়ে দিয়েছে। আজ যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়, একদিকে হয়ে আসমানের চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে নবীর মাকাম কমাবে বলে, আমার নবীর মাকাম কমবে না। কেননা নবীর মাকাম বাড়িয়েছে আমার আল্লাহ, এই মাকামটা কমাবার মতন আর কেউ নয়। এই যুবকেরা, তরুণেরা, আমাদেরকে ওয়াজ শোনানো হয়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, বাপ মায়ের খেদমত করো, আমল করো, আমল করো, আমল করো, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। এই হলো মুনাফিক। শুনছেন আপনারা? এ কথা যে বলে ও মুনাফিক, ও মুনাফিক। যদি কোনো হুজুর বলে ও মুনাফিক, যদি বলেন কেন, এই জন্য আমি বললাম নামাজ তো আমল, রোজা তো আমল, হজ তো আমল, যাকাত তো আমল, দাড়ি তো আমল, টুপি তো আমল, বাপ মায়ের খেদমত আমল। আর আমার আল্লাহ আমার নবী পাককে আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। আগে নবীকে চেনো, আগে নবীকে ধরো, আগে নবীকে পিয়ার করো, তারপরে নামাজ পড়ো, তবে তোমার নামাজ আমল হবে। আগে নবীকে ধরো, তারপরে রোজা রাখো, তবে তোমার রোজা আমল হবে। আগে নবীকে চেনো, তারপরে হজ করো, তোমার হজ আমল হবে। আগে নবীকে চেনো, আগে নবীকে ধরো, তারপরে তুমি যাকাত দাও। এই যুবকেরা, মূলত এদের উদ্দেশ্য একটা, নবীর থেকে আমাদেরকে সরানো উদ্দেশ্য। আল্লাহর কাছে যাও, আল্লাহকে ধরে নাও, আল্লাহকে বলো, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। শুনে নাও, শুনে নাও, আকীদা মজবুত করে নাও, মজবুত করে নাও। এই পৃথিবীতে একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবীতে আর একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি। যারা উজাইর নবীকে খোদার বেটা বলেছিল, ইহুদি আর ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। এরা কি আমার আল্লাহকে মানে না? ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টান আল্লাহ মানে, আমরা আল্লাহ মানি। এই তিনজনে আল্লাহ মানে। আল্লাহ মানাতে যদি জান্নাত হতো, আল্লাহ ধরাতে যদি জান্নাত হতো, আল্লাহ বিশ্বাস করাতে যদি জান্নাত হতো, তাহলে খ্রিস্টানেরাও জান্নাতে যাবে, ইহুদিও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। না না, খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না। কেন ওরা জান্নাতে যাবে না? ওরা আল্লাহ মানে, তো আল্লাহ মানে জান্নাত নাই। কেন না? ওরা আল্লাহ মানে আমার নবী মানে না। আমরা জান্নাতে যাব, কেন না আমরা আল্লাহকেও মানি আর আল্লাহ নবীকেও মেনে নিলাম। বুঝতে পারছেন আপনারা? শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। যদি আল্লাহ মানাতে জান্নাত থাকতো, তাহলে খ্রিস্টান কিন্তু আল্লাহ মানে। আপনার জানা নেই, জেনে নেন। খ্রিস্টান আল্লাহ মানে না। আপনি কি মনে করেন শুধু আমরা মানি? খ্রিস্টান আল্লাহকে মানে, যে ঈসা নবীকে খোদার বেটা মানে। ইহুদি আল্লাহ মানে তো, আমরা মানিনি আল্লাহ। আমরাও তো আল্লাহ মানি। আমরাও আল্লাহ মানি, খ্রিস্টানও আল্লাহ মানে, ইহুদিও আল্লাহ মানে। তিনজনই জান্নাতে যাবে। খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদি জান্নাতে যাবে, কেন যাবে না? ওরা আল্লাহ মানে, নবী মানে না। আমরা জান্নাতে যাব, কেন যাব? আমরা আল্লাহও মানি, আল্লাহ নবী। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহ রসুল মানাতে জান্নাত। আমার কথা বুঝতে পারছেন আপনারা?
শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহর রাসূল মানাতে জান্নাত, শুধু আল্লাহতে জান্নাত। সমাজে আমাদেরকে নবী থেকে সরানোর একটা প্ল্যান চলছে। দায়িত্ব আছে বলা, আমার দায়িত্ব আছে বলছি। আপনার কবরের জবাব আপনি দেবেন, আমারটা আমি দেবো। আপনারটাই আমি যাবনি, আপনি আমারটাই যাবেন। দায়িত্ব আছে কেন? আপনারা জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ তো আপনারা। দায়িত্ব আছে বলা, বুঝানো, বুঝাচ্ছি। নবী ছাড়েন না, আমাদেরকে নবীর থেকে সরানো হচ্ছে, প্ল্যান করে সরানো হচ্ছে। কুরআন বলে বলে আমাদেরকে নবীর থেকে সরানো হচ্ছে, কুরআন বলে নবীর থেকে সরানো হচ্ছে। ওই তো প্রথমেই বললাম, কুরআন মানি, তবে মোমেনের মুখ থেকে মানি, মুনাফিকের মুখ থেকে মানি। কিন্তু তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি, এটাই তো টেনশন। কেন না আমাদেরকে কুরআন শোনানো হয়? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হাবিব আপনি বলে দেন, আমি তোমাদের মতন একটা মানুষ, পার্থক্য এতটুকু, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। এটা কুরআন। অস্বীকার করলে আপনি বেঈমান হয়ে যাবেন। শুনছেন তো আপনারা? একটু ভালো করে শোনেন, একটা খাস বিষয় আলোচনা করছি। এটা কুরআন, এটাকে যদি আপনি ইনকার করেন আপনি বেঈমান হয়ে যাবেন। কুরআনকে যদি কেউ অমান্য, ইনকার, অবজ্ঞা করে, সে কি হবে? কাফের হবে, কাফের হবে। এইবার আমার একটা প্রশ্ন, জানা থাকলে উত্তর দেবেন, জানা না থাকলে চুপ করে থাকবেন। কেন একটু খাস বিষয় আলোচনা করছি তো, খাস বিষয়। আমার নবীর সাথে পার্থক্য কি শুধু আমাদের এতটুকু? কি নবীর উপরে ওহী আসে, আমাদের উপরে আসে না? ভালো করে শুনুন, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হাবিব আপনি বলুন, আমি তোমাদের মতন মানুষ, আমি তোমাদের মতন মানুষ, পার্থক্য এতটুকু, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। আমাদেরকে কুরআন শোনানো হলো। এখন আমি যদি এই অষ্টা করে চলে যাই, আপনারা কালকে মাচাই বসে বলবেন তো, নবীর সাথে পার্থক্য আমাদের এতটুকু, নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে ওহী আসে। আপনি বেঈমান হবেন। আপনি কি হবেন? বেঈমান হবেন। আর এটাকে আপনি অস্বীকার করলে বেঈমান হবেন। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি বেঈমান হবেন। আর এটার উপরে যদি আপনার মজবুত হয়ে যান যে নবীর সাথে পার্থক্য শুধু এতটুকুই, নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে না, বাকি সব দিক দিয়ে নবী আমাদের মতন, আপনি বেঈমান হয়ে যাবেন। এখন যদি শুধু এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাওয়া হয়, তাহলে আমাদের উদ্দেশ্য ঈমান নষ্ট করা। খুলে বুঝাতে হবে, শুধু এতটুকু বললে হবে না, এই বিষয়টা খুলে বুঝাতে হবে। তাহলে কি হবে? ঈমানদারদের ঈমান ঠিক থাকবে। আর খুলে যখন বুঝানো হবে না, খালি এটা বলে চলে যাওয়া হবে, আপনাদের ঈমান নষ্ট হবে। তাহলে কুরআন বলেই কিন্তু ঈমান নষ্ট করা হচ্ছে। ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এ ছেলেরা, যুবকেরা, যদি বলে কিয়ামত নবীর সাথে আমাদের পার্থক্য এতটুকু নয়, না না, শুধু এতটুকু নয়, নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে ওহী আসে না। আমার নবীর সাথে আমাদের কোন দিক দিয়ে তুলনা চলে না, তুলনা চলে না। শুধু এটা পার্থক্য নয়, সব দিক দিয়ে নবীর সাথে আমাদের পার্থক্য। যদি বলেন কেন? এ যুবকেরা, আল্লাহ নবীর হাত ছিল, আমাদেরও হাত রয়েছে। আমিও তো বলছি নবীর হাত ছিল, আমাদের হাত আছে। তবে একটু দেখুন তো, দেখি আমাদের হাতে একটা আগুন আছে, যে আগুনটার নাম হলো সাদাত আগুন। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালার হাতে সাদাত আগুন ছিল। আমার মদিনাওয়ালা ওই চাঁদের দিকে যখন ইশারা করেছিল, আসমানের চাঁদটা দু টুকরো হয়ে গিয়েছিল।
জোরে বলবেন না সুবহানাল্লাহ? পার্থক্য শুধু ওহী। কথা বলছেন না কেন? বুঝতে পারছেন? বেকার বকা হচ্ছে না তো? পার্থক্য শুধু ওহী। হুজুরের উপরে ওহী আসতো, বাকি কোনো পার্থক্য নেই, সব আমাদের মতন। তাহলে আপনি চাঁদ টুকরো করেন, তাহলে আগুলেও পার্থক্য, আগুল ছিল কিন্তু আগুলেও পার্থক্য আছে না? না, জোরে বলেন। এগুলো শোনাতে হবে না, খালি শুনিয়ে দিয়ে চলে গেলাম। পার্থক্য এতটুকু, হুজুরের উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে না, বাকিটা কে শোনাবে? আল্লাহ নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমিও তো বলছি নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। তবে আমার নবী পাক মেরাজে গিয়েছিল। আমার নবী পাক যখন মেরাজে গেল, আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। আমরা দেখতে পাই তো দূরে চোখ দিয়ে, তাহলে চোখেও পার্থক্য আছে না নেই? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা? পার্থক্য আছে না নেই চোখে? কোনটাই বলছেন? এক কোনটা? হাঁটাটা, চলাটা, দেখাটা, বলাটা, শোনাটা, কোনটা? তাহলে আমাদেরকে যদি কোরআন কেউ শোনায় যে নবীর সাথে পার্থক্য এতটুকু, হুজুরের উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে না, মূলত উদ্দেশ্য আমাদের ঈমান নষ্ট করা। এ বুঝছেন না? আমাদেরকে এটা শোনানো হয়, আমাদেরকে এটা শোনানো হয় না। আল্লাহ কেন এ কথা কোরআনে বললে? হাবিব আপনি বলে দেন, আমি তোমাদের মতো মানুষ। এ যুবকেরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও, ঈমান আকীদা মজবুত হয়ে যাবে। কেননা ঈসা নবীর মুজিজা দেখে, ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা বলেছিল ঈসা খোদার বেটা। উজায়ের নবীর মুজিজা দেখে ইহুদিরা বলেছিল উজায়ের খোদার বেটা। এখন আমার নবী সারা করছে, চাঁদ টুকরো হয়ে যাচ্ছে, অন্ধকারে ডুবেছিল, নবী এসে আলো জ্বালালো। শুনছেন না? অন্ধকারে ডুবেছিল, নবী এসেই তো আলো জ্বালালো। আমার নবী ইশারা করছে, চাঁদ টুকরো হচ্ছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, এটা মানুষের ইশারায় কি চাঁদ টুকরো হয়? হয়? পিছনে ভাইরা কি বলছেন? হয়। এটা সবাই মিলে চেষ্টা করা যাবে না? তাবারক তাবারক ঘরে যাওয়ার সময় চেষ্টা করবেন, বুঝলেন? হবে? যেমন সারা পৃথিবীর কুকুর যদি আসমানে চাঁদে থেকে ঘেউ ঘেউ করে যায় আসবে না? সারা পৃথিবীর মানুষ যদি একদিকে করে, দুটুকরো নয় তো দাগ করা যাবে না? দাগ দাগ, জোরে বলেন না, হবে? চাঁদে দাগ লাগানো যাবে না। আর হুজুর ইশারা করতেন, চাঁদ দুটুকরো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? যদি বলেন হ্যাঁ হয়, তাহলে আপনি আমি মানুষ করতে হবে দুটুকরো। আর যদি বলেন না হয় না, তাহলে আপনি নবীকে কি বলবেন? বুঝতে পারছেন আমার কথা? বুঝাতে পারছি কি আপনাদের? তাই আমার আল্লাহ জানালেন, মানুষ এটা দেখে অবাক হয়ে যাবে। কেননা মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না, মানুষের ইশারায় সূর্য খেলে না। নবী ইশারা করছে, আবার সূর্য উঠে যাচ্ছে। আমার নবী ইশারা করছে, চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না, মানুষের ইশারায় ডুবা সূর্য ওঠে না, মানুষের কাছে গাছ জমিন ছিঁড়তে ছিঁড়তে আসে না, মানুষের গা থেকে এত খুশবু বাইর হয় না। এ যুবকেরা, কেন না আমার নবী মসজিদে নববীর মধ্যে যখন বসেছিল, সাহাবারা আলোচনা শুনছিল, নবী পাক থুতু ফেলবে, সাহাবারা কারাকারি করছিল। কেননা নবীর থুতু মুবারক থেকে এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোন আতরেও পাওয়া যেত। এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবু কোন আতরেও পাওয়া যেত না। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। এই যুবকেরা, তাই তো আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব ওদেরকে আপনি জানিয়ে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। শুনছেন?
বুঝতে পারছেন তো? তাই তো আল্লাহ বলেছে বলুন, ওদেরকে বলুন। কেন? অন্ধকারে ডুবেছিল, ওরা এখনই বলে দেবে, ওরা এক্ষুনি বলে দেবে কি, যার ইশারায় চাঁদ দু টুকরো হয় ইনি মানুষ হতে পারে না, ইনি দেবতা। বুঝতে পারছেন? এরা এখনই বলে দেবে। মূর্খ তো এরা। ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা বললো এটা খুদার বেটা। এখন আমার নবী ইশারা করছে চাঁদ দু টুকরো হচ্ছে, এটা আমার নবীর মুজিজা তো। এটা আমার নবীর কি মুজিজা? এখন এরা তো অন্ধকারে ডুবে আছে, এরা বলবে মানুষের ইশারায় চাঁদ দু টুকরো হয় কি না? মানুষের ইশারায় যখন চাঁদ দু টুকরো হয় না, ইনি ইশারা করছে চাঁদ দু টুকরো হয়ে যাচ্ছে, মানে জাদুঘর তো আমরা এতদিন বলছিলাম। আবু জেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল মোহাম্মদ বলো তো কি আছে? নবী বলছে আমি কেন বলবো, যেটা আছে। ওয়াজ শুধু শুনলে আপনি একটু বুঝতে হবে, না বুঝলে সব কান মুখের পাশ দিয়ে বেরিয়ে যাবে, কিছু বুঝতে পারবে না। আবু জেল পাথর নিয়ে এসে বলেছিল মোহাম্মদ বলো তো কি আছে? নবী বলছে কেন, যেটা আছে, মানে নবী দেখে নিয়েছে, মানে নবী হ্যাঁ দেখে নিয়েছে। তাই তো নবী বলছে যেটা আছে, মানে কিছু আছে, তাই তো নবী বলছে আছে। বুঝতে পারছেন না? তাই তো নবী বলেছিল যেটা আছে মানে কিছু আছে, ওটা নবী উপর থেকে দেখে নিয়েছে। নবীর দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আচ্ছা। এখন পাথরে যখন জবান খুলেছিল, আবু জেল বলেছিল মোহাম্মদ তুমি তো বড় জাদুঘর। এখন জাদু হয়, দুনিয়াতে জাদু হয় না? হয় না? হয়। ওটা জমিনে হয় না আসমানে হয়? জাদু করে অনেক জিনিস দেখতে পাবেন দুনিয়ায়, তবে আসমানে কখনো জাদু করে দেখবেন না মেঘ নিয়ে এসেছে। দেখেছেন জীবনে? আসমানে জাদু করে দেখেছেন চাঁদ চাপা ফেলে দিয়েছে? আসমানে জাদু করে কখনো দেখেছেন দুবার সূর্য আবার রাত ৩টের সময় তুলে দিয়েছে? না। কেন? জাদু জমিনে চলে, আসমানে কোনো জাদু চলে না। এখন হুজুরকে বলছিল, আমার হুজুর পাককে পাথর কলমা পড়ছে, বলেছিল মোহাম্মদ বড় জাদুকর। এটা কোথা হচ্ছে, জমিনে হচ্ছে না আসমানে হচ্ছে? জমিনে হচ্ছে। এখন আবু জেহেলের ক্যাটাগরির লোক যারা আছে, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বলবে না ঠিকই তো, পাথর আবার কথা বলতে পারে? পাথর আবার কথা, ওরা তো অন্ধকারে ডুবেছিল, পাথর আবার কথা বলবে কি করে? এটা জাদু করে কথা হচ্ছে। এখন জাদু তো জমিনে হয়, আসমানে তো জাদু হয় না। এখন আসমানে চাঁদ দু টুকরো হচ্ছে যে, এখন কি বলবি? জাদুকর বলবি? আসমানে তো জাদুকর, জাদু তো আসমানে চলে না। এবার কি বলতে হবে? এবার বলতে হবে মোহাম্মদ মানুষ সুরাতে ইনি দেবতা, ইনি খুদার বেটা। নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাই আমার আল্লাহ বানাচ্ছেন হাবিব, তুমি ওদেরকে বলো কি কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, দেবতা মনে করে ফেলুন, আমি তোমাদের মতনই মানুষ, পার্থক্য এতটুকু আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে আসে না, যাতে আমাকে দেবতা না মনে করে ফেলো। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত খুলে খুলে বোঝানোর দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এখন যদি কোনো মুলি সাহেব এসে বলে যায় নবীর সাথে পার্থক্য এতটুকু, নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে ওহী আসে না, আপনি মনে করবেন তাহলে ঠিকই আছে, সব দিক দিয়ে তো আমাদের নতুন। মানে আমাদের নতুন মানে আমাদের প্রত্যেকের মুখ থেকে গন্ধ বেরোয়। বাংলাদেশ এক হারামির বাচ্চা বেরিয়েছে, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। বুঝতে পারছেন না? ও দেখছে নবী আমাদের মতন। প্রত্যেকটা পৃথিবীর মানুষের মুখ থেকে গন্ধ বেরোয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। নবীও মানুষ ছিল, তাহলে নবীর মুখ থেকে গন্ধ বেরোনো এটা স্বাভাবিক বিষয়। আম মানুষ মনে করছে না কথা তো যুক্তিরই কথা, ঠিক আছে। আরে খ্যাপা কোথায় গেলে, নবীর মুখ তো দূরের কথা, নবীর বিশ্বর মুবারক থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর মুখ থেকে গন্ধ পেচ্ছ তুমি, আমরা নবীর পিসাব মুবারক থেকেও খুশবু পেচ্ছি। নবী মানুষ, আমাদের মতো নয়। মানুষ আমাদের মতো নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তাজিম আমার আল্লাহ আলা করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি বলছেন আর একটু বলবো নবীর কথা? আমি হুজুরের দরবারের কুকুর বাবা, আমি হুজুর ছাড়া কিছু বুঝিনি। আমি ইজ্জত পাই হুজুরের ওসিলায়, আমি খানা খাই হুজুরের ওসিলায়, বেঁচে আছি হুজুরের ওসিলায়, আমি জানি দুনিয়া ঠিক আছে হুজুরের ওসিলায়। সেই হুজুরকে আমরা ভুলে যাই কি করে? যদি বলেন যে শুধু নবী নবী করলেন, আল্লাহর কথা কি বলবেন না? এ যুবক
জানিয়ে দিয়েছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী পাক আমার আলোচনাকে আমার আল্লাহ পাক নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃত পক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। তাই আমরা নবীর আলোচনা করছি। আমরা জানি নবীর আলোচনা সম্মানকে আমার আল্লাহ উঁচু মাকাম দিয়েছে, আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। তাই আমরা একটু নবী নবী করি। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল, আমার নবীর আল্লাহ কত সম্মান দিল, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিল। শোনো শোনো শোনো, দুনিয়া জমিনে সব কিছু করো, তবে নবীর সাথে বেয়াদবি যেন করে ফেলো না। কেননা নামাজ যদি এক ওয়াক্ত কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলো, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, পাঁচবার মাফ চান, 15 বার মাফ চান, 6 মাস মাফ চান, 1 বছর মাফ চান, আমার আল্লাহ আজ না হলেও একদিন তোমার গুনাহ মাফ করবে। কেননা তোমার নামাজ কাজার জন্য তোমার পিছনের নামাজ ওইটা বরবাদ হবে না, তোমার নামাজ কাজা করার জন্য তোমার পিছনের আমল বরবাদ হবে না। কিন্তু মনে রাখবে, খবরদার আমার নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। নবীর সাথে অনেক দূরের কথা, নবীর জুতো মুবারকের সাথে বেয়াদবি যেন না হয়। কেননা নবীর জুতো মুবারকের সাথে যদি তিল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, তোমার ঈমানও যাবে, আমলও যাবে, তুমি বেঈমান হবে। ওয়াজ তো খোলা ময়দানে হচ্ছে নাকি না ঘরে ছিলছিলে গিয়ে? কথা বলে না কেন বলছেন না? আমার আলোচনা মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, জোট বাদ দিয়ে দেন। তাবারও কি বসিয়ে না প্যাকেট হয়ে গেছে, এই তো 11:37, 1 ঘন্টা মাথায় ঘুষি মার। 12টা অবধি টাইম, তার 20 মিনিট টাইম আছে। সালাম কিয়াম হবে, দোয়া খায়ের হবে। আপনাদের তো যেন মনে হচ্ছে মুখগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। নবীর দুশমনদের মুখ শুকোবে, আপনাদের শুকোচ্ছে না তো? হ্যাঁ, আল্লাহ করে ইমানদারদের অন্তর হাসবে, মুখও হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা হচ্ছে, যে নবীর কথা হচ্ছে, আর মুনাফিকদের বুক ফেটে যায়। আল্লাহর কথা বললে মুনাফিকদের বুক ফাটে না, নবীর কথা বলে চটচট করে। এরকম করছি কেন? শুলোচ্ছে শুলোচ্ছে শুলোচ্ছে। যার ওষুধ হবে। আচ্ছা আপনারা বলুন, আমি কারো বিরুদ্ধে ওয়াজ করছি? বুকে হাত রেখে বলেন, শুধু হ্যাঁ হ্যাঁ দেবেন, হ্যাঁ হ্যাঁ দেবেন, আমি বারণ করছি। আপনারা বুকে হাত রেখে বলেন, আমি কারো বিরুদ্ধে বলছি? আমি নবীর কথা বলছি। এবার যদি তোর গায়ে লাগে, নিশ্চয়ই তাহলে তুই নবীর বিরুদ্ধে, তাই তোর গায়ে লাগছে। নবীর বিরুদ্ধে যদি আমার বাপ হয়, আমি আমার বাপের বিরুদ্ধে। তুই কোন খাতের মূলরা? আমার বাপ যদি নবীর বিরুদ্ধে হয়, আমি আমার বাপের বিরুদ্ধে। তুই কে? তোর মুখ চেয়ে কথা বলতে হবে? আমি তো কারো বিরুদ্ধে বলিনি, আমি নবীর হয়ে বলছি। নবীর বিরুদ্ধে যারা, আমি তার বিরুদ্ধে। আপনারা কি তার বিরুদ্ধে নয়? নবীর বিরুদ্ধে যারা, আপনারা কি তার বিরুদ্ধে নয়? দুলালে তাল মিচিরি টাইপের হন, গোল আলু টাইপের, যেদিকে গড়াই সেই দিকে গড়াই, ওই রকম হন। একটু মজবুত হন, একটু মজবুত হন। আপনার বাপকে যদি কেউ গাল দেয়, মাল কাঁচা মেরে তো লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। আপনারা বলেছেন বলতে, দেখেন সহ্য করতে পারবেন তো? এখন কিন্তু হালকা হালকা ডোজ দিচ্ছি, মানে হালকার উপর দিয়ে হচ্ছে। এখনো শুরু করিনি, এখন শুরু হয়ে গেলে আবার অসুবিধা আছে, ওদের ঝগড়া টগড়া মারপিট টাকড়ি হয়ে যাবে। নবীর জন্য যদি জুতো খাই, খাবো, নবীর জন্য খাবো তো। এই কথা ঠিক না ভুল? ওষুধ যার হবার ঠিক হচ্ছে বাবা, শুলোচ্ছে, রগে রগে চলে যাচ্ছে। বলবেন কার ওষুধ হচ্ছে? ঠিক ওষুধ হচ্ছে বাবা, যার ওষুধ হবার সে ঠিক হচ্ছে। বুক ফাটছে তো মুখ ফাটছে। এই কথা বুঝছেন না? তাহলে কি বললাম? নামাজ যদি কাজা হয়, এর জন্য
আমল বরবাদ হয়? নামাজ যদি কাজা হয় এর জন্য কি আপনার আমল বরবাদ হয়? না, নামাজ কাজার জন্য গুনাহ হয়। নবীর শানে বিয়াদবি, ও তো নবীর শান তো অনেক উঁচু, নবীর জুতোর শানও উঁচু। তবে নবীর জুতো মুবারকের কথা বলি, নবীর জুতো মুবারকের শানে যদি তিল পরিমাণ বিয়াদবি হয়, নবীর জুতো মুবারকের শানে যদি তিল পরিমাণ বিয়াদবি হয়, আপনার ঈমানও যাবে, আমলও বরবাদ হবে। তাহলে নবীর মাকাম কত বুঝছেন তো? নবী ছেলে, এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না। আল্লাহ রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন হুজুরও জান্নাতে যাবে না। যাবে? আপনারা যাবেন? খাজা হুজুর যাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী যাবে? মোস্তফা মাদানী যাবে? জুনায়েদ বাগদাদি যাবে? কুতুবউদ্দিন কাকি যাবে? আল্লামা রুহুল আমিন যাবে না? পৃথিবীর কোন ওলি, দরবেশ, গৌস, কুতুব, আফজাল কেউ যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। তাহলে আমাদেরকে জানতে হবে আল্লাহর রহমতটা কি। কেননা আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর রহমত নিতে হবে। জানবেন না আল্লাহর রহমত কি? এই যুবকেরা, আল্লাহর রহমতটা কি? কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত যারা পৃথিবীর একজন জান্নাতে যাবে না। ও রব্বি আল্লাহ, আমরাও তো জান্নাতে যেতে চাই, আপনি বলেন আপনার রহমতটা কি? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠিয়ে দিলাম। এই যুবকেরা, এ থেকে কি বুঝলেন? হুজুর পাক হলেন রহমত। শুনছেন? শুনছেন? হুজুর পাক, আমার কথা বলছি, উফ, আমার কথা বললাম। আল্লাহ কুরআনে বলছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি নবী পাককে কি করে পাঠালাম? রহমত, দয়া স্বরূপ পাঠালাম। এই যুবকেরা, তাহলে আল্লাহ রহমত পেতে গেলে নবীকে ধরা লাগবে, নবীকে মানা লাগবে, নবীকে পিয়ার করা লাগবে। খবরদার নবী ভুলা হয়ে যেও না। কেননা মনে রাখবে সব আলেম জান্নাতি নয়, সব আলেম জান্নাতি নয়। আলেম তো দুই শ্রেণীর। আল্লাহ পাক দুনিয়া শুরু করার পর, আল্লাহ আদমকে বানাবার পর, এই যুবকেরা পৃথিবীর জমিনে দল হয়ে গেল দুটো। একটা হলো রহমানের দল, আর একটা হলো শয়তানের দল। কেননা শয়তান দল কোথা থেকে পেল? কেন আমার আল্লাহ যখন আদমকে সিজদা করার কথা বলল, ইবলিস বলল না না, আমি সিজদা করব না। আমার আল্লাহ বার করে দিল, ইবলিস বার হয়ে গেল, বার হয়ে একটা দল করে নিল। তাহলে ইবলিসের একটা দল হয়ে গেল, আর একটা দল হলো রহমানের দল। ইবলিসের দল আলেম আছে, রহমানের দল আলেম আছে। ইবলিসের দল মুফতি আছে, রহমানের দল মুফতি আছে। ইবলিসের দলে মুহাদ্দিস আছে, রহমানের দল মুহাদ্দিস আছে। ইবলিসের দলে পীর সাহেব আছে, রহমানের দল পীর সাহেব আছে। ইবলিসের দলে পীরজাদা আছে, রহমানের দল পীরজাদা আছে। এই যুবকেরা, সব আলেম উলামা পীর সাহেব পীরজাদা জান্নাতি নয়। কেননা রহমানের পক্ষও আছে, আবার শয়তানের পক্ষও আছে। তাহলে সবাই কিন্তু জান্নাতে যাবে না। আমাদেরকে দেখে নিতে হবে কে রহমানের পক্ষে আর কে শয়তানের পক্ষে। এই যুবকেরা দেখবেন দুজনেই বলে আল্লাহর কথা, দুজনেই বলে নবীর কথা, কিন্তু দেখবেন রহমানের পক্ষের আলেমরা নবীর প্রেম শিখায়, আল্লাহর দাসত্ব শিখায়। আর ইবলিসের পক্ষের আলেমরা রহমানের কথা বলে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমায়। কখনো বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। শোনেন না? শোনেন না? শোনেন?
আবার কখনো বলে নবী পাক আমাদের মতো মানুষ ছিল, আবার কখনো বলে নবী তো মরে গেছে, আবার কখনো বলে প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোয়, নবীর মুখ থেকেও বেরোতো। আবার কখনো বলে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কবর দেওয়া হয়। আমার নবী পাকের ওটা রওজা মুবারক বলা যাবে না, ওটা নবী পাকের কবর ছিল। এই যুবকেরা পূজা দিতে হবে, এরা নবীর পক্ষে নয়, বলে নবীর কথা কিন্তু নবী থেকে আমাদেরকে সরাবার উদ্দেশ্য। এ যুবকেরা মুমিন না মুনাফিক এটা চিনবেন কি করে? এ যুবকেরা যেমন সোনা পরীক্ষা করার লেগে একটা পাথর লাগে, যে পাথরটার নাম হলো কোষ্টি পাথর। কি পাথর? অরিজিনাল না ডুপ্লিকেট, কত ক্যারেটে কি করে বুঝবে? হিরে দিয়ে পরীক্ষা করা যাবে? হিরে 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 কোহিনূর দিয়ে যেমন পরীক্ষা করা যায় না, মুমিন না মুনাফিক দাড়ি টুপি জুব্বা নামাজ দিয়ে পরীক্ষা করা যায় না। রাগ হচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। এই যুবকেরা পরীক্ষা করবে কি করে? যেমন সোনাকে পরীক্ষা করার লেগে কোষ্টি পাথরে ডাইসে ফেলতে হয়, মুমিন না মুনাফিক এটা পরীক্ষা করার লেগে আপনার আমার নবী পাককে লাগবে। ও মানুষকে নবীর সম্বন্ধে কি শোনায় এটা দেখতে হবে। নবীর মাকাম কমাতে যায় না, নবীর মাকাম আল্লাহ দিয়েছে, নবীর মাকাম বলে। এই যুবকেরা দেখবেন আমার নবীর মাকাম কমাতে কমাতে বলে আমার নবী পাক এই পর্দার পিছনে গিয়েছে, এটার জ্ঞান আমার নবী পাকের ছিল না। আবার কখনো বলা হয় নবী আলিফ বে জানতো না, আবার কখনো বলা হয় নবীও অশিক্ষিত ছিল, আবার কখনো বলে নবী পাক আমাদের মতন সাধারণ, আমরা যখন মরে যে মাটিতে মিশে যায় আমার নবী পাকও মিশে গেছে। এই যুবকেরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, খবরদার এরকম কথা আমার নবীর শানে দিলে ধারণা রাখবেন না। আপনি 100 বছর নামাজ পড়লে, 100 বছর রোজা রাখলে, 100 বছরে 100 বার হজ করলে, 100 বছরে 100 বার যাকাত দিলে, আপনি দাঁড়িয়ে রাখলেন, টুপি পরলেন, কোরআন পড়লেন, বুকে করে কোরআন নিয়ে ঘুরলেন, তাসবিহ টানলেন, সারা জিন্দেগি পার হয়ে গেল। কিন্তু মনে রাখবেন আপনার এরকম ধারণা যদি দিলে থাকে 500 মাদ্রাসা 500 মসজিদ তৈরি করার পরও আপনি জাহান্নামের কুকুর হবেন। কেননা আপনার নবীর সম্বন্ধে আকীদা গন্ডগোল, আপনার ইমানে গন্ডগোল রয়েছে। এই যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আকীদা মজবুত করো, আকীদা মজবুত করো। আমার নবী পাক জানিয়ে দিয়েছে বাবা সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী পাক যা দেখি তোমরা তা দেখো না। কেননা নবী যা জানে সাহাবারা যদি তা জানতো তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে তো আমার নবীর ঝোলি থেকে। পৃথিবীতে একটা কোনো নবীর নাম বলেন তো যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? সব তো নবী, আমার নবীও তো নবী, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না। কেন? আমার নবী নবীদের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী যা দেখে সাহাবারা তা দেখে না। কেননা সাহাবারা যদি তা দেখতো তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। আমার নবী যা জানে সাহাবারা তা জানে না। কেননা সাহাবারা যদি তা জানতো তাহলে সাহাবারা বলতো নবী যা জানে আমরাও তাই জানি। তাই আমার আল্লাহ কি করলে দুনিয়ার মানুষকে দুনিয়া থেকে শিক্ষা দিল। আমার নবী পাক দুনিয়ার কারো কাছে কোনো জিনিস শেখেননি, আমার নবী পাক শিখেছেন কার কাছে? আমার নবী পাক সব কিছু শিখেছে আমার আল্লাহর কাছে। কেননা আমাদের প্রত্যেকের দুনিয়ায় উস্তাদ আছে, আমার নবী পাকের দুনিয়ায় কোনো উস্তাদ ছিল না। আমার নবী পাকের উস্তাদ হলো স্বয়ং আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি জানে আমার নবী পাক? কি জানে না ওটা বলো। আমার নবী সব জানে। আমার নবী কি দেখে? আমার নবী পাক সব দেখে। আমার নবী পাক সব জানে। অনেকে বলে এটা বলা শিরক হয়ে গেল। বিদ্যে নেই তো, পেটে বোম মারলে আলিফ বেরোবে না। দু পাতা পড়েছে ও জাকাত ফেতরা খেয়ে মুলি যাবে।
বলছি শিরক হয়ে গেল। কেন? সব জানেন কে? জোরে বলুন, জোরে বলুন। আমি বললাম কি নবী সব জানেন, এই তো আল্লাহ সব জানে, নবীও সব জানে, এটা শিরক হয়ে গেল। আমরা আম মানুষ, কত তো যুক্তি আছে। আম মানুষ তো আপনারা যে যেমন করে পাচ্ছে টুপি পরিয়ে দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারলেন না? আর লরম জিনিস এমন একটা জিনিস যে দেখে সেই বলে আমি টিপবো কেন? লরম, লরম টিপতে মজা লাগে। একটু শক্ত হয়ে যান, দেখবেন কেউ ধারে কাছে আর টিপতে এসছেন, একটু শক্ত। এ যুবকেরা জানানি জেনে নাও, আমার নবী পাক সব জানে, আল্লাহ সব জানে। এক হলো না, বলবেন না এক হয়ে গেল, এক হলো না কি করে? আমার আল্লাহ পাক সব জানে, আমার আল্লাহকে জানানো লাগে না। গ্রামটার নাম কি? কানুপুর। এই গ্রামে জলসা হচ্ছে, কি আল্লাহকে জানাতে হয়? বুঝতে পারছেন? কানুপুরে জলসা হচ্ছে, কি আল্লাহকে জানাতে হবে, তারপরে জানতে পারবে? আল্লাহ জানে না, জানে না? নবী এক হলো না। কেন এক হলো না? আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। নবীকে জানানো হয়, তাই নবী জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা যখন হয়ে গেল তখন শিরক হলো। বুঝতে পারলেন আমার কথা? যদি এটা হয়ে যায় তাহলে শিরক হলো। কেন? আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ সব জানে। আল্লাহকে জানানো লাগে না। নবীর জানাটাই তো আশ্চর্য। নবীর জানাটা নবীকে জানানো হয়। কে জানায়? জোরে বলেন, আল্লাহ জানায়। এটা শিরক হয়ে গেল। খুব সাবধান, খুব সাবধান। আখিরি জামানা, ঈমান বাঁচাতে হবে, ঈমান বাঁচাবেন, খবরদার। আমি জানি না এইসব এলাকায় কোন সব হুজুর আসে, আল্লাহ করে আসেন, নিশ্চয়ই নবীর প্রেমিকরা আসেন, নবীর কথাই শোনাই, নবীর গুণগানই শোনাই আপনাদের। তাই তো নবীর মহব্বত আছে বলি তো ছুটে এসে মজলিসে বসলেন আপনারা। অবশ্যই আছে, কিন্তু মনে রাখবেন হুজুর দাওয়াত করার আগে একটু দেখতে হবে মুনাফিক না মুমিন, দেখার দরকার আছে না? নাই? কোন কিতাবে লেখা নেই যে হুজুরকে জেন ধরবে না। হুজুর 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 হুজুরকে জেন ধরবে না, কোন কিতাবে আছে? ভুল বলছি? কোন কিতাবে আছে? আপনাদের ইমাম সাহেবকে জেন ধরবে না, কোন কিতাবে আছে? আমি পীরের ছেলে, আমাকে জেন ধরবে না, কোন কিতাবে আছে? ইমাম সাহেবের উপরে আপনার থেকে বেশি রাগ জেনে। আমি হুজুর, আমার উপরে আপনার উপরে জেনের যত রাগ, ওর থেকে বেশি রাগ আমার উপরে। কেন বলেন তো? আপনি জেন ছাড়ান না, আমি ছাড়াই। বুঝতে পারছেন না? আপনারা ছাড়াননি, ইমাম সাহেব ছাড়াই, তাহলে রাগ আপনার উপরে বেশি না ইমাম সাহেবের উপরে? তুই তো আমাকে ছাড়িয়েছিলিস, সুযোগ পেলে ইমাম সাহেবকে ছাড়বে বলে মনে হয়? কথা বলছে না কেন? আমি তো বুঝতে পারছি না। ঘুমিয়ে টুমিয়ে বললেন নাকি? আবার কি বিরিয়ানি না খিচুড়ি? গরম আছে তো না ঠান্ডা হয়ে গেল? একটু বলে দাও, আমি বলে দিই। গরম না ঠান্ডা? গরম আছে, আল্লাহ করে চিন্তা করেন। বসিয়ে না প্যাকেট? বসিয়ে মানে পেট ফুরন? ওরে বাপ রে বাপ, তাহলে যে বিরাট ব্যাপার। আরেকটু তাহলে খালি হয়ে যায়। তাহলে যেটা বলছিলাম, আপনাদের কি অসুবিধা হচ্ছে? টাইমে শেষ করব, চিন্তা করেন, চেষ্টা করব টাইমে শেষ করার। শোনেন, তাহলে ইমাম সাহেবকে জেন ধরবে না? ধরবে না? পারে, ধরতেই পারে। হুজুরকে জেন ধরতে পারে না? পারে না? বক্তাকে জেন ধরতে পারে না? পারে না? এখন কি নামে তিনজনকে জেন ধরেছে, তিনজনকে জেন ধরেছে। আপনি বলছেন জেন তো ধরে গেছে তিনজনকে, ফুরফুরা থেকে হুজুর লিয়াই জেন ছাড়াবে। কি ছাড়াবে? এখন যে হুজুরকে দাওয়াত করবেন একটু দেখে করতে হবে তো, জেন হুজুরকে ধরে নেই তো। কথা বোঝে নাই না, বুঝতে পারছেন না? আমি বলছি হুজুরকে জেন ছাড়াবার জন্য দাওয়াত করলেন তো, এখন যে হুজুরকে দাওয়াত করছেন ওই হুজুরকে জেন ধরে নেই তো। ও তো জেন ছাড়ানো দূরের কথা, এতে এসে দুটোকে জেন দিয়ে যাবে। আর মানে গ্রামে 3টে ছিল, 5টা হলো। তাহলে উচিত। রাগ হচ্ছে আপনাদের? কিছু মানুষের রাগ হচ্ছে। আরে বাবা, আমি তো কারো বিরুদ্ধে বলছিনি, তোমার রাগ হবার কারণ কি? আমি মানুষকে একটু সতর্ক করছি। জেন তারাই ছাড়াতে পারে যার জেন ধরে নেই।
যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছে ওই ডালের ভেতরে চারটে ভূত যতই মারতেও যাবে তো ভূতোর ভেতরে একটা যাবে আর একটা ধরে যাবে তোকে। বুঝতে পারছেন না? তাহলে বক্তা মুড়ি সাহেব, হুজুর, পীর সাহেব, পীরজাদা সাহেব দাওয়াত করার আগে দেখে করতে হয়। দেখে মোমেন না মুনাফিক, মোমেন না মুনাফিক, মোমেন না মুনাফিক। কেন বড় আশা করে 3 দিন মুরগি ধরে বেঁধে রাখলেন, কেন আমার হুজুর খাবে? কাকে খাওয়াচ্ছেন দেখবেন না? গলাব্দি খেয়ে ফেললো তো। মোমেন না মুনাফিক একটু দেখবেন না? এইটা একটু দেখবেন, দেখে খাবেন। যদি না দেখেন কি হবে? যদি না দেখেন, আমাদের একটা সম্পদ আছে যেটা কোটি টাকার চেয়েও দামি, আমাদের প্রত্যেকের কাছে আছে। কোটি টাকার চেয়েও দামি। 100 কোটি টাকা দিলেও বিক্রি করব না আমরা। ঈমান বিক্রি করবেন? কাফের হবেন, কাফের হবেন। মুমিন না মুনাফিক এটা যদি না দেখে, ও এসে আপনার ঈমানটা ফিরি ফিরি দিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন না। মুরগির গোশত খেয়ে গেল, ঈমানও নিয়ে গেল। আর একটু দেখে শুনে দাওয়াত করতে হয়। গরুর দুধ খাবার খুব শখ, বাজার থেকে গরু কিনতে গেছে, নিয়ে রে না গাই একটু দেখবেন না? এরে গরুর 4টে পা, গাই গরুর 6টা পা। 4টে পা, আচ্ছা সরি মিস্টেক। আচ্ছা এরে গরুর 2টো সিং, গাই গরুর? এরে গরু আম্বা বলে ডাকে, গাই গরু আব্বা বলে ডাকে। কি বলে ডাকে? দুজনই তো আম্বা বলে ডাকে, তাই তো? আপনি তাগড়া মতন গরু দেখে কিনে নিয়ে চলে এলেন, এরে না গাই দেখবেন না? এরে গরু কিনে নিয়ে এসে বলছেন একটু দে না দুধ, মাথায় হাত বলেছেন বাবা বাচ্চা করে না, দেখ বড় শখ করে কিনে নিয়ে এসেছি তোকে, তুই এরকম করিনি, একটু দে দুধ। ও দেখবেন থুম নাই লাথি মারছে। কি হলো? এরকম পাঁচ পড়ে কেন বলতে কিনি? সে হেরে গরুর কাছে দুধের আশা করা মানে মূর্খমি। বুঝতে পারছেন না? এরে গরুর কাছে দুধের আশা করতে আছে না। এরে গরু দুধ দেয় না। আর গাই গরু যদি হয় আজ না হলো 6 বছর পর, নয় 10 বছর পর বেঁচে যদি থাকে, একদিন না একদিন দুধ খাইয়ে যাবে। বুঝতে পারলেন না? আর গাই গরুকে, এই এরে গরুকে আপনি কাজু বাদাম কিশমিশ খাওয়ালো, লাতি ছাড়া দুধ দেবে না। তাহলে উচিত কিনার আগে দেখে দেখে কিনতে হয়। খুব বুঝে সুঝে, খুব বুঝে সুঝে চলবেন। সরষের ভেতরেই ঘুঁত, মানে ঘরের দুশমন বড় দুশমন, ঘরের দুশমন বড় দুশমন। বাইরে যদি হাজারো দুশমন হয় টেনশন কম, দূর খাবার থেকে যা 2 পয়সা দাম দিই নাকি, 10টা সিসি ক্যামেরা লিখে দেবো, আরো ভয় লাগছে 10টা গার্ড রেখে দেবো, ঘরের ভেতরে নয় বাইরে। আরো ভয় লাগছে অ্যালার্ম লিখে দেবো, নতুন কোনো মুখে ক্রিনিং ক্রিনিং করে বাজবে, ঘুম ভেঙে যাবে, আরে নতুন কেউ এসেছে। আর ঘরের ভেতরে দুশমনকে নিয়ে যদি শুয়ে থাকি, কখন ছুরা চলে যাবে চোখ খোলার টাইম পাবো না তো। বুঝতে পারলেন না? এখন ঘরের লোকেদের এই রকম আকীদা হয়ে যাচ্ছে, আমাদের ঘরের লোকেদের এই রকম আকীদা হয়ে যাচ্ছে। নবী নিজেই জানতো না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কি বলবেন? নবী জানতো না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। খুব সাবধান, খুব সাবধান। আবু বকর সিদ্দিক কোথায় যাবে? নবী সাহাবা আবু বকর সিদ্দিক, জোরে বলেন, জোরে বলেন। ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, মাওলা আলী হুজুর, ইনারা শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া? সার্টিফিকেট কে দিয়েছে? হুজুর পাক। কে দিয়েছে? হুজুর পাক ঘোষণা দিয়েছে ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর। তা কে দিয়েছে সার্টিফিকেট? হুজুর দিয়েছে। তাহলে হুজুর জানে না আবু বকর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে এখন যদি কেউ এসে বলে নবী নিজেই জানতো না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বুঝে নিতে হবে পাকা শয়তান ধরে গেছে। শয়তান ওই এসে আমাদেরকেও জেন ধরাবে, শয়তান ছাড়াতে হবে না ওর থেকে দূরে থাকতে হবে। বুঝতে পারলেন না? বুঝে নিতে হয়। আল্লাহ ঘরে সবই তো বুঝে বুঝে নেন, ইসলামটাও একটু বুঝে বুঝে নিতে হয়। কার মুখ থেকে নিচ্ছে একটু বুঝে বুঝে নিতে হয়। আসেন একটু নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে দেন না বসে দেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো। আসেন তাহলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন নবীর সম্মানে দাঁড়ালাম। এখন এই দাঁড়ানোটা যাই তো। এখন যদি কোনো ফুরফুরার হুজুর বলে
কেন আপনারা অন্যান্য জনকে কতটা মানেন জানিনি, কিন্তু আমার বিশ্বাস আজও আপনারা দাদা হুজুর, পাঁচ হুজুর, তিনার আওলাদদের মানেন। মানেন না? এটা আমার বিশ্বাস। এখন যদি কোনো, তাই তো একটু ফুরফুরার হুজুরের কথাই বলছি, বাইরের কথা বললে ধর ওর কথা কে মানে, বাদ দেন দেখি। তাই ঘরের কথাই বলছি। এখন যদি ফুরফুরার কোনো হুজুর বলে নবীর সামনে দাঁড়ানো যাবে না, ও সব মুরব্বীরা দাঁড়িয়েছিল, ও সেই হাদিসে নেই, সেই হাদিসে নেই, কি করবেন আপনারা? দাঁড়ানো বন্ধ করে দেবেন না হুজুরকে বাদ দিয়ে দেবেন? দু একজন বলছে, আপনারা কি বলছেন? এখন যদি কোনো বুঝতে পারেন না আপনারা, মনে হচ্ছে ঘুমের ঘোর এসে গেছে, তাই আমিও ছোট করছি, আমি আর বাড়াচ্ছি না, কেন আপনাদের সারা পেয়েছি, ঘুম পেয়েছে, বিরিয়ানি দেবো, ছেড়ে দেবো, কে দেবা? হুজুর বলে ও সব মুরব্বীরা তো দাদা হুজুর, পাঁচ হুজুর দাঁড়িয়েছে, সেই হাদিসে নেই, দাঁড়ানো যাবে না। কি করবেন? দাঁড়ানো বাদ দেবেন না হুজুর বাদ দিয়ে দেবেন? আমরা ওই হুজুরকেই তাল্লাক দিয়ে দেবো। তথাপিও নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো। যতদিন বেঁচে থাকবো ততদিন দাঁড়াবো। ফরজ মনে করে আমরা দাঁড়াই না, ফরজ মনে করে দাঁড়াই না। আমরা এই হুজুরের সামনে এই জন্য দাঁড়াই, আমাদের পীর মোর্শেদ দাঁড়িয়ে ছিল, আমাদের মুরব্বীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে গেল, আমরাও দাঁড়াই। কেন? আমরা মনে করি দাঁড়ানোটা একটু বেশি আদব। এবার যদি কেউ বলে আমি বসে দেবো, দেন, কোনো ঝগড়া নেই তো। কে বলেছে? বসে দিলে কেউ বেঈমান হবে নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বসেও দেয়া যায়, শুয়ে শুয়েও দেয়া যায়, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। কেন? আমাদের মুরব্বীরা সব দাঁড়িয়ে দিয়েছে। এই কথা বুঝতে পারলেন না? মাথায় রাখবেন। আমরা ওই হুজুর মানি না যে হুজুর আমার নবীর সামনে আদব করে কথা বলে না, আমরা ওই হুজুরকে মানি না। আমরা ওই হুজুরকে মানি যে হুজুর নবীর গোলামতি করে। কথা ঠিক না ভুল? এই জায়গায় মজবুত থাকবে, গোলা লুটাইবেন নয়, এই জায়গায় মজবুত থাকবে। সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। নবীর সামনে বিয়াদবিমূলক কথা হলে না, ঠিকই আছে। আরে ঠিক আছে মানে কিচ্ছু ঠিক নেই। নবীর সামনে কথা বলতে গেলে আমাদের জবানে একটা লাগাম দিয়ে কথা বলতে হবে। কেন? আমরা হুজুর পাকের সামনে কথা বলছি, এদিক ওদিক হয়ে গেলে ঈমান চলে যাবে। কথা ঠিক না ভুল? আসে নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে। নবী পাক আল্লাহ যদি চায় এখানে হাজির হতে পারেন, পারে না? পারে না? নবী দেখতে পাই না, পাই না। এখন আবার সমাজে সমাজে বুঝানো হচ্ছে, বলছে নবী যদি দেখতেই পাই তাহলে নবীর দরবারে একটা ফেরেশতা রাখা আছে, আমাদের দরুদ ও সালাম হুজুরের দরবারে যে হুজুর পাককে শোনানো হয়। আমরা যখন হুজুর পাকের উপরে দরুদ পড়ি তখন হুজুরের দরবারে একটা ফেরেশতা রাখা আছে, যেই ফেরেশতা হুজুর পাককে গিয়ে বলে ইউসুফ সিদ্দিকীর ছেলে জুবায়ের সিদ্দিকী আপনার উপরে দরুদ পড়েছে। তা নবী যদি শুনতেই পাই তাহলে নবীর দরবারে ফেরেশতা রাখা হলো কেন? আমরা আম মানুষ, আপনারা আম মানুষ তো, মুক্তি মুক্তি, আপনারা মুক্তি নাকি? আপনার কথা তো ঠিকই, শুনতে যদি পাই তাহলে ফেরেশতা রাখার প্রয়োজন কি? আল্লাহ শুনতে পাই না, পাই না? আল্লাহ দেখতে পাই না, পাই না? আল্লাহ সব দেখতে পাই, সব শোনেন, কি জানেন না? আল্লাহ যখন সবই জানেন, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে কেন? বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? নবীর দরবারে যদি একটা আল্লাহর আবার সাক্ষী লাগে, কি ভালো বলো দেখি, এই কথা বুঝতে পারছেন না? নবীর দরবারে যদি একটা ফেরেশতা থাকে যে হুজুর পাককে শোনানো হয়, হুজুর শুনতে যদি পাই তাহলে ফেরেশতা কেন? আল্লাহ যদি শুনতে পাই তাহলে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা কেন? তুই এটার উত্তর খোঁজ যে হুজুরের দরবারে ফেরেশতা কেন, বা এটার উত্তর খোঁজ যে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা কেন। এটার উত্তর পেয়ে গেলে তুই ওটার উত্তর পেয়ে যাবি। বুঝতে পারলেন না ব্যাপারটা? আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা কেন? আল্লাহ তো সবই দেখেন, সবই জানেন। আল্লাহ কি নাউযুবিল্লাহ কোন জিনিস দেখতে পায় না, জানতে পারে না, না শুনতে পারে না, ভুলে গেছে? আস্তাগফিরুল্লাহ, সবই তো তিনি জানেন। তারপরেও আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা কেন? এর উত্তর তুই খুঁজে বের কর, ওটার উত্তর আমি বলে দেবো। কোনটা? ওই যে হুজুরের দরবারে ফেরেশতা কেন? মুনাফিক, মানুষের ঈমান নষ্ট করছো,
মানুষকে গুমরা বানাতে চাইছে, মানুষকে গুমরা বানাতে চাইছে। খুব সতর্ক থাকবেন। আসেন দিল খুলে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। হুজুরকে সালাম কি শুধু সামনের লোক দেবে, পিছনের লোক দেবেন না আপনারা? আপনারা কি মনে করছেন আমার বললো কি না বললো? হুজুর পাককে সালাম দেবেন, ভালোবাসার সাথে দেবেন না? জোরে জোরে দেন, জোরে জোরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল গিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খুদার হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সকলে বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ